हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमी एखाने एकटा रिडिंग करब यू भार्सेस देमेर माने आमी तोमार कारेंट एनार्जी बार करब भार्सेस तुमी जाके निये उद्विग्न बा चिंतित तार कारेंट एनार्जी बार करब। तो बंधुरा एटा एकटा टाइमलेस रिडिंग जेनारेल रिडिंग कलेक्टिव रिडिंग इट मे और मे नट रेजोनेट उइथ ऑल। যদি এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে তোমরা রাখতে পারো। তো বন্ধুরা আমার এই চ্যানেলে কোনো রকম বৈষম্য নেই, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই রিডিংটা ওপেন। যদি তোমাদের রিডিং তোমাদের সাথে সিচুয়েশনের সাথে ম্যাচ করে এই আমার রিডিংটা তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো। আমার সোল ফ্যামিলির অংশ হওয়ার জন্য পরবর্তী রিডিং পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের এনার্জি ক্যাচ করতে পারি এবং আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা রিডিং পেতে পারো। আর লাইভ সেশনেও জয়েন করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও। আর যদি পার্সোনাল গাইডেন্স চাই তাহলে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। তো বন্ধুরা দেরি না করে চলো শুরু করে দেওয়া যাক আজকের রিডিং। ততক্ষণ পর্যন্ত পজিটিভ থাকবে, লাভের থাকবে, সেলফ লাভ প্র্যাকটিস করবে এবং ডিভাইনের ওপর আস্থা রাখবে। তো যাকে নিয়ে রিডিংটা দেখতে চাও সেই তার উপর ফোকাস দেখো আর ডিভাইনের নাম স্মরণ করো। আর রিডিংটা যদি তোমার চোখের সামনে এসে থাকে তাহলে অবশ্যই এই রিডিংয়ের মাধ্যমে তোমার কোনো মেসেজ আছে। তো ফার্স্টে আমি তোমার এনার্জি বার করব, তুমি ভালো মতোই শুনে বুঝে যাবে এই এনার্জিতে তুমি আছো কি না। যদি তুমি থেকে থাকো দেন যাকে নিয়ে তুমি ভাবছো সে এই মুহূর্তে অবশ্যই এই এনার্জিতেই থাকবে, তার ভার্সেস দেমেতে তোমরা পেয়ে যাবে এবং ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড শো করে দিও। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রিডিং, যেখানে দেখতে পাবো যে তুমি যাকে নিয়ে ভাবছো তার কারেন্ট এনার্জি। কিন্তু তার আগে আমি দেখে নেবো হোয়াট ইজ ইউর এনার্জি। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তারা এখন কোন এনার্জিতে রয়েছে। প্লিজ ডিভাইন, প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ স্পিরিট আমাকে ডিভাইন মেসেজ দাও। মুন, আমি দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্স তারা যথেষ্ট নেগেটিভ থট, নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে চলে গেছো। তোমাদের মধ্যে অনেক জিনিস নিয়ে ফিয়ার বা ফোবিয়া তৈরি হচ্ছে যেখানে তোমরা বুঝতে পারছো না কি হবে। টাওয়ার, তোমাদের মনের মধ্যে এই সংশয়ও চলছে এই কানেকশানটা কি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। তোমাদের ইনটিউশন বলছে যে এই সম্পর্কটা শেষ হয়ে গেল, বাট তুমি এই কানেকশানটা শেষ হোক সেটা চাও না। তুমি চাইছো যে এই কানেকশান হিল হয়ে যাক এবং ডেস্টিনির তরফ থেকে পজিটিভ কিছু হোক, কিন্তু তোমার ভেতরে মনে হচ্ছে এই কানেকশানটা শেষ হয়ে গেছে। কোনো হাই লেভেল অফ কোনো শত্রু এখানে কাজ করছে যেখানে তোমাদের কানেকশানের মধ্যে বিরূপ বা বিদ্রুপ সৃষ্টি করছে। তুমি এই এনার্জিতে রয়েছো। চলো দেখি বন্ধুরা তোমরা আর কি এনার্জিতে রয়েছো বা তুমি তোমার পার্টনারকে নিয়ে কি অনুভব করছো। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তারা কি এনার্জিতে আছে এবং নিজের পার্টনারকে নিয়ে কি অনুভব করছে। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার ভিউয়ার্সরা এখন কোন এনার্জিতে আছে। থান্ডারবোল্ট, টাওয়ার আর থান্ডারবোল্ট দুটো কার্ডই এক, মানে তোমাদের মনে হচ্ছে তোমরা যেন ভেতর থেকে টুকরো টুকরো হয়ে যাচ্ছ, মানে প্রচণ্ড পেন হচ্ছে তোমাদের। হতে পারে রিসেন্ট তোমাদের ব্রেকআপ হয়েছে এবং সেই ব্রেকআপের ফলে তোমাদের মনে হচ্ছে যেন সব শেষ, সমস্ত শেষ এবং তুমি প্রচণ্ড পরিমাণে স্ট্রেসে আছো, তোমার ঘুম হচ্ছে না, তোমার চোখ দিয়ে জল ঝরছে এবং বেসিক্যালি তোমাদের হিলিংয়ের প্রয়োজন, তোমাদের সারেন্ডার করার প্রয়োজন আছে। ঠিক আছে, তো আমার পার্টনারের মানে আমার যারা ভিউয়ার্স তাদের এনার্জি একদমই পজিটিভ নেই, তাদের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। ক্রিয়েটার, তোমাদের এটাই মনে হচ্ছে যে ভগবান তোমাদের এই পৃথিবীতে কেন পাঠিয়েছে, তোমাকে কেন এত কষ্ট দিচ্ছে, ঈশ্বর কি চাইছে। পাস্ট লাইফ, তোমার মনে হচ্ছে তোমার যেন পূর্বজন্মের কোনো কর্মের ফল তুমি ভোগ করছো, তোমার মনে হচ্ছে তোমাকে যেন কেউ দংশন করছে, মানে ডেফিনেটলি তুমি খুব কষ্টের মধ্যে রয়েছো। বাট তুমি চাইছো যে ভাগ্যের চাকা ঘুরুক এবং তোমাদের মধ্যে একটা গুড টাইম, একটা সেলিব্রেশন টাইম আসুক এবং তুমি আগের বারে যা ভুল করেছো তা করতে চাও না, তুমি ধীরে 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 এই কানেকশানে এগোতে চাও। পাস্টে যদি কোনো রকম তুমি মাইন্ড গেম খেলে থেকে থাকো বা তোমার পার্টনার যদি কোনো মাইন্ড গেম খেলে থেকে থাকে যার জন্য তুমি খুব বেশি স্ট্রেসে আছো, তোমার মাইন্ডে আমি দেখতে পাচ্ছি তুমি হয়তো নিজের থেকে কিছু ভুল করে ফেলেছো যার জন্য তোমার মধ্যেও একটা গিল্ট কাজ করছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি কোনো আউটসাইডার রয়েছে যাদের প্রভাবিত হয়ে তুমি তোমার পার্টনারের সাথে এমন কিছু করে ফেলেছো যার প্রভাবে তোমাদের মধ্যে এখন টাওয়ার মুভমেন্ট রয়েছে এবং তুমি প্রচণ্ড পরিমাণে গিল্টি ফিল করছো। তো আমার ভিউয়ার যারা তারা এই এনার্জিতে আছো।
চলো দেখে নিই বন্ধুরা আর কি অনুভব করছো তুমি তোমার পার্টনারের জন্য, দেন আমি তোমার পার্টনারের এনার্জি চেক করবো যে সে কী অনুভব করছে। ডিভাইন, আমার যারা ভিউয়ার্স আছে তারা তার পার্টনারের জন্য কী অনুভব করছে, হাউ আর দে কারেন্টলি ফিল ফর দেম। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যারা ভিউয়ার্স আছে তারা তার পার্টনারের জন্য কী অনুভব করছে। টেম্পটেশন, প্রচণ্ড পরিমাণে তোমার মধ্যে একটা এক্সেসিভ অবসেশন সৃষ্টি হচ্ছে, তুমি তাকে না দেখে না কথা বলে থাকতে পারছো না। ওয়েটিং গেম, আসলে অ্যাকচুয়ালি অনেক টাইম ধরে কেউ কেউ তো 2 বছর পর্যন্ত হয়তো এই কানেকশানে ইনভেস্ট করছো বা ওয়েট করে রয়েছো। তোমার পার্টনারের জন্য তুমি অপেক্ষা করছো এবং তুমি তোমার 22, 222 এখানে ইম্পর্টেন্ট। তুমি নিজের ইনটিউশনের কথা শুনতে চাইছো এবং তুমি চাইছো তোমার পার্টনার যেন কোনো কার্মিক রিলেশনে চলে না যায়, তোমার আর তার মাঝে যে থার্ড পার্টি রয়েছে সেটা যেন দূর হয়ে যায়। তুমি চাইছো দূর হয়ে যাক, তোমার পার্টনার দূর করে দিই, তুমি নিজের ইনটিউশনের কথা শুনতে চাইছো এবং তুমি এই কানেকশনের জন্য অপেক্ষা করতে রাজি আছো। ম্যাটেরিয়াল হারভেস্ট, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে ফিনান্সিয়ালি সমস্ত সুখ রয়েছে, তোমার যেটা অসুবিধা সেটা হচ্ছে ইমোশন তোমার লাইফে নেই এবং সেটা তুমি চাইছো তোমার পার্টনারের তরফ থেকে তুমি পাও। তোমার পার্টনারের সাথে কোয়ালিটি টাইম তুমি স্পেন্ড করতে চাও এবং ডেফিনেটলি তোমরা তুমি তো আমার ভিউয়ার্স প্রচণ্ড পরিমাণে তোমার পার্টনারের সাথে কথা হচ্ছে না বলে সাফার করছো এবং প্রচণ্ড পরিমাণে তোমার হার্ট চক্র টোটালি ব্লক আছে, তুমি কাঁদছো এবং ডিভাইনের কাছে কন্টিনিউয়াসলি প্রে করছো যে তোমাদের মধ্যে একটা বৃহস্পতি বা শুভ গ্রহ প্রভাব ফেলুক এবং তোমাদের ফিনান্সিয়াল এবং মেটেরিয়াল লাইফ চেঞ্জ হোক, তার সাথে সাথে তোমাদের লাভ লাইফে যে ব্লকেজেস আছে সেই চ্যালেঞ্জেসগুলো দূর হয়ে যাক এবং তোমাদের মধ্যে একটা শুভ দিন শুরু হোক। আমার ভিউয়ার্স যারা তোমরা এই এনার্জিতে আছো, চলো আরও দেখে নিই তুমি তোমার পার্টনারের জন্য কী অনুভব করছো। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, মিস করছো তুমি তোমার পার্টনারকে এবং রিডিংটা শুনতে শুনতেও হয়তো তোমার চোখে জল চলে আসছে। চলো, বাট তুমি এই কষ্ট চাইছো না, তুমি তার সাথে ভালো টাইম কাটাতে চাইছো। 6 of Wands, তুমি চাও তার সর্বাঙ্গীন উন্নতি, তুমি চাও তার সর্বাঙ্গীন সুখ, তুমি চাও সে ভালো থাকুক, তুমি নিজের থেকে কমিউনিকেট করতে পারছো না বাট তুমি চাইছো তার তরফ থেকে কমিউনিকেশান আসুক। 9 of Pentacles, তুমি সমস্ত কিছু করতে চাও, সেলফ লাভ করতে চাও, ইন্ডিপেন্ডেন্ট হতে চাও, বাট তোমাকে কোনো জিনিস ফুলফিল করে না তোমার পার্টনার ছাড়া। তো ইমোশনালি তুমি এই মুহূর্তে খুব বেশি ড্রেন হয়ে রয়েছো, তুমি চাইছো একটা নিউ বিগিনিং তোমার আর তোমার পার্টনারের মধ্যে শুরু হোক, কারণ তোমার মনে হচ্ছে এই কানেকশন হচ্ছে ডেস্টিনির তরফ থেকে পাওয়া, ডেস্টিনি কিছু করতে পারে, কারণ এই মুহূর্তে তুমি তোমার পার্টনারের সাথে টাওয়ার মুভমেন্ট ফেস করছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তুমি খুব ভালোবাসো, তুমি তোমার পার্টনারের থেকে আর কিছুই নয়, শুধু লাভ লাভ আর শুধু লাভ চাও। তো বন্ধুরা, এই এনার্জিতে যদি তুমি থেকে থাকো দেন এখন আমি রিড করব যে তুমি যাকে নিয়ে উদ্বিগ্ন সে কি এনার্জিতে রয়েছে, ঠিক আছে? তো চলো, এই এনার্জি যদি রেজোনেট হয়ে থেকে থাকে তাহলে তোমার পার্টনার যাকে নিয়ে ভাবছো তার এনার্জিও অবশ্যই রেজোনেট করবে। তো চলো দেখে নিই। চলুন বন্ধুরা, এখন দেখব আপনার পার্টনার যাকে নিয়ে আপনি ভাবছেন সে এখন কোন এনার্জিতে আছে। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। দ্য স্টার, আপনার পার্টনার তো আপনাকে উইশ করছে, সে তো আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভ বলে মনে করে এবং আপনাকে উইশ ফুলফিলমেন্ট বলে মনে করে। পাস্টে সে যদি কোনো ভুল করে থেকে থাকে তাহলে সে তার জন্য ফরগিভনেস চায়। তার থেকেও বেশি এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনি যদি কোনো ভুল করে থেকে থাকেন সে তার জন্য আপনাকে দোষ দিতে চায় না, তার এটা মনে হচ্ছে যে তার দ্বারা অবশ্যই কোনো সিচুয়েশন হয়েছিল যার পরিপ্রেক্ষিতে আপনি এটা বলেছেন, তাই সে চায় যে আপনারা একে অপরকে
ক্ষমা করে দেন এবং আপনাদের মধ্যে যে নেগেটিভ এনার্জিটা আছে সেটা দূর হয়ে যাক। তো আপনার পার্টনার কিন্তু পজিটিভ আউটকাম ম্যানিফেস্ট করছে। দে সি ইউ অ্যাজ এমপ্রেস। সে আপনাকে প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড পরিমাণে সে আপনার প্রতি আকৃষ্ট বলতে পারেন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি এই মানুষটার একটা জিনিসই ভয় হচ্ছে, তার এটাই মনে হচ্ছে যে আপনার মধ্যে অনেক ইনোসেন্স আছে এবং আপনার ইনোসেন্সের কেউ খারাপ ফায়দা যেন উঠিয়ে না নেয়। তো এই এনার্জিতে সে রয়েছে। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল, আপনি এতটা উদ্বিগ্ন বন্ধুরা, আপনার পার্টনার কিন্তু আপনার থেকে অনেক বেশি ম্যাচিওর। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স। পাস্ট লাইফ, আপনার যেটা মনে হচ্ছে এই কানেকশানটা এই জন্মের নয়, পূর্ব কোনো জন্মে জন্মান্তরের সম্পর্ক, সেটা আপনার পার্টনারেরও মনে হচ্ছে এই সম্পর্ক শুধু এ জন্মের সম্পর্ক নয়, জন্মান্তরের সম্পর্ক। ফুল, আপনার পার্টনার আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে এই কানেকশানে। সে চাইছে যে এই কানেকশানে জাস্টিস আসুক এবং রিস্ক নিতে চাইছে, একটা লিপ অফ ফেথ নিতে চাইছে। এবং তার ইনার ভয়েস মানে তার অন্তরাত্মা এই কথাটা বলছে যে এই কানেকশান শেষ হয়ে যায়নি, তার এই কানেকশান পাস্ট লাইফ কানেকশান, এই কানেকশানে তার একটা রিস্ক নেওয়া উচিত, একটা লিপ অফ ফেথ নেওয়া উচিত। এবং তার এটাই মনে হচ্ছে, যেরকম একটা গান আছে না, ভগবান চাইলে সব হয়, যেন পাথরেও ফুল যে ফোটাও, এরকম একটা গান আছে। তো সেরকম আপনার পার্টনার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের মধ্যে সব কিছু শেষ হলেও সেটা তার ইনার ভয়েস বলছে যে সব কিছুই শেষ হয়নি, আবার সেখান থেকেই একটা মানে আপনাদের সম্পর্কের মধ্যে সেই ভালোবাসার বীজ রয়েছে, যার প্রভাবে অসম্ভব সম্ভব হবে, মানে আপনাদের মধ্যে নিউ কোনো পসিবিলিটির সৃষ্টি অবশ্যই হবে। দেন কনসিয়াসনেস, আপনার পার্টনারের সিক্স সেন্স কিন্তু খুব স্ট্রং এবং সে মনে করছে যে এই কানেকশানে তার ইনটিউশন বলছে আগে বেটার আছে এবং আপনার পার্টনার আপনার দিকে নিজের লাইফে আননোনের দিকে এগোতে চাইছে এবং আপনার সাথে হ্যাপি টাইম কোয়ালিটি টাইম কাটাতে চাইছে। এবং আপনার সাথে দেখা না করা তার ক্ষেত্রে খুব বেশি কষ্টকর হতে পারে। এই মুহূর্তে সে কোথাও যাওয়ার বা প্ল্যানিং করছে, বাট ওভারঅল আপনার পার্টনারের এনার্জি আপনার থেকে অনেক বেশি পজিটিভ। দেখি আপনাকে নিয়ে আর কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার, আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে। সাফারিং ইন সাইলেন্স, আপনার পার্টনার এটা মনে করছে যে আপনি কিন্তু তার সাথে কথা না বলে খুব বেশি সাফার করছেন। ট্র্যাপড ইন ফিয়ার, আপনার পার্টনারেরও ভেতরে মনে হচ্ছে যে এতটা সে পজিটিভ থাকলেও, ঊর্জা তার পজিটিভ থাকলেও 3D লাইফে এই পরিস্থিতির জন্য তার মনে হচ্ছে যে সে কী করবে সে বুঝতে পারছে না। মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশন, তো আপনার পার্টনার আপনার সাথে যে কথা হচ্ছে না সেই পরিস্থিতির জন্য নিজেও একটা কষ্টের মধ্যে রয়েছে এবং আপনাকে যে কী কষ্ট থেকে সে কী করে বার করবে, কী সে ডিসিশন নেবে, কীভাবে কী করবে সেটা নিয়ে সে একটু চিন্তা করছে যে এইভাবে এই কাজটা করা ঠিক হবে না ওই কাজটা করা ঠিক হবে। আপনি তার মানে লাইফের উইশ ফুলফিলমেন্ট এবং ডেফিনেটলি সে আপনার সাথে ম্যারেজ, কমিটমেন্ট, লং টার্ম রিলেশনশিপ এই সমস্তগুলো চাইছে। তো আপনার পার্টনারের মধ্যে স্ট্রেংথ প্রচুর আছে, সে চায় একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক এবং ব্যালেন্স রিলেশনশিপ এবং এই মানুষটা আপনাকে সত্যি সত্যি অন্তরাত্মা থেকে অনুভব করে এবং অন্তরাত্মা থেকে এই মানুষটা আপনার জন্য লাভ ফিল করে। তার ইনটিউশন তাকে বলে যে আপনারা একে অপরের জন্য তৈরি হয়েছেন। তো চলুন দেখি আপনার পার্টনার আর কি অনুভব করছে আপনার জন্য। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট, আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের জন্য কি অনুভব করছে। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট আমাকে ডিভাইন মেসেজ দাও। 3 of Wands ইন রিভার্স, আপনার পার্টনার আর ওয়েট করতে চায় না, বেশি ঢিলে তো একদমই সে করতে চায় না। 7 of Wands, আপনার পার্টনার এটাই চিন্তা করছে যে পাস্টে আপনাদের মধ্যে যা সিচুয়েশন হয়েছে তার জন্য সে যদি আপনার দিকে আসে তো আপনি কি তাকে ফরগিভ করবেন তো, বা আপনি তার সাথে কথা বলবেন তো, এই রকম একটা দ্বিধার মধ্যে আপনার পার্টনার রয়েছে। হতে পারে বন্ধুরা আপনি হয়তো রেগে মেগে কিছু বলে ফেলেন, তো আপনার এই কটু কথা বা স্পষ্টবাদিতা নিয়ে সে একটু
চিন্তিত। দ্য টাওয়ার, তার এটা মনে হচ্ছে কথা বলতে এলে যেটুকু মানে সম্পর্ক ভালো করার সুযোগ আছে সেটাও না নষ্ট হয়ে যায়। তো ভয়, সে চায় না যে সম্পর্কটা নষ্ট হোক, সে চায় একটা নিউ বিগিনিং হোক এবং আপনাকে একটা স্টেবল কমিটেড রিলেশনশিপ সে অফার করতে পারে এবং লং টার্ম আপনার সাথে সে থাকতে পারে। লয়্যালটি চাইছে আপনার পার্টনার আপনার থেকে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনার জন্য ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখে নেব, যেখানে আপনার বোঝা উচিত যে আপনার কি করা উচিত। প্রথমত আমি সাই বাবা ডেক থেকে বার করব দুটো কার্ড। ওম সাইরাম। আমার ভিউয়ার্সের পার্টনারের জন্য, ভিউয়ার্স উদ্বিগ্ন, আমার ভিউয়ার্সের কি করা উচিত। চলো, তিনটে এসে গেছে, তিনটেই আমি নেব। Read the holy book Sri Sai Satcharitra. Turn your information into knowledge by practicing what you have to learn. তো আপনার লাইফে যেগুলো হচ্ছে কিছু লেসন লার্ন করানোর জন্য হচ্ছে, তো আপনাকে তার থেকে শিখতে হবে এবং যে ভুলগুলো আপনি করছেন সেগুলো যাতে ফিউচারে আর রিপিট না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা, আপনাকে এই মুহূর্তে ধর্মগ্রন্থ পড়তে বলা হচ্ছে। যে কোনো ধর্মগ্রন্থ আপনি পড়তে পারেন, শিব সাই চরিত্রও পড়তে পারেন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কি কি কারণে কি কি হয়। ঠিক আছে। সেকেন্ড মেসেজ, ইউ আর দ্য ইউনিভার্স, আহম ব্রহ্মাস্মি, এক্সপ্লোর দ্য ইউনিভার্স উইদিন ইউ। তো হতে পারে বন্ধুরা আপনার মধ্যে কোনো সাইকিক অ্যাবিলিটি রয়েছে, আপনি নিজেই ইউনিভার্স। আপনি ল অফ অ্যাট্রাকশনকে ইউজ করে আপনার লাইফে যেটা চাই সেটা আপনি ম্যানিফেস্ট করতে পারেন। তো বাবার বক্তব্য এটা, এত উদ্বিগ্ন, চিন্তিত এবং নেগেটিভ না হয়ে অবশ্যই নিজের ভেতরে ইউনিভার্সের যে অ্যাবিলিটি আছে সেটাকে কাজে লাগান। দ্য থ্রি ম্যাজিক, have good thought, good word and good deed, as these will come back to you sooner or later in life. জীবনে সবসময় ভগবানের কথা চিন্তা করবেন এবং সবসময় তিনটে ম্যাজিক জীবনে ঘটে এটাও বিশ্বাস করবেন। কি বলুন তো বন্ধুরা, ভগবান এটাই বলছেন যে সবসময় ভালো চিন্তা করবে, ভালো শব্দের ব্যবহার করবে, ভালো শব্দ চয়ন করবেন এবং ভালো কর্ম করবেন। কারণ আপনি যেটাই করবেন সেটা দেরিতে হোক আর তাড়াতাড়ি হোক ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। এই পৃথিবী গোল, কোনো কিছুই আপনি যদি করেন কোনো কিছুই বৃথা যাবে না। সুতরাং আপনি যতটা ভালো থাকবেন, ভালোটা বলবেন, আপনার সাথে ভালোই হবে। ঠিক আছে। তো এই নিয়ে টেনশন করবেন না, আর কোনো নেগেটিভ থটস নিয়ে আসবেন না, নেগেটিভ ওয়ার্ডসও ব্যবহার করবেন না, আর নেগেটিভ কর্ম করার তো কথা ভাববেনও না। চলুন অ্যাঞ্জেল কি বলছে সেটা দেখে নেওয়া যাক। অ্যাঞ্জেলের গাইডেন্স, ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ গাইড মি। আস্ক অ্যান্ড রিসিভ। অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে। আপনি চোখ বন্ধ করে অ্যাঞ্জেলের থেকে যে কোনো ডিভাইনের কাছ থেকে কোনো কোশ্চেন করলে তার অ্যান্সার আপনি অবশ্যই হেল্প পাবেন। নো, এখানে নো কেন এসছে ডিভাইন? গার্ডিয়ান অ্যাঞ্জেল। তো গার্ডিয়ান অ্যাঞ্জেল আপনাকে নেগেটিভ হতে বারণ করছে এবং আপনার এই রকম যদি মাথায় থেকে থাকে যে ভগবান নেই, ভগবান না থাকলে, ভগবান যদি থাকতো এসব কিছু হতো না, এই সমস্ত থট মাথা থেকে বার করুন এবং পজিটিভ থট নিয়ে আসুন। নিজের লাইফের অ্যাকশন, নিজের লাইফের চার্জ নিজের হাতেই নিন এবং সেই অনুযায়ী চলুন। কোনো রকম নেগেটিভ জিনিসকে নিজের মাইন্ডে জায়গা দেবেন না। কাট, ক্লিয়ার অ্যান্ড রিলিজের কথা হচ্ছে। কেউ অনেক কিছু বলবে, বাট সেটা গ্রহণ করা না করা সব কিছুই আপনার উপর ডিপেন্ড করছে। তো সমস্ত রকম নেগেটিভিটিকে নিজের লাইফ থেকে কাট করে দিন। আর যা হয়েছে আপাতত সেটা আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্য হয়েছে। টাইম পেলে অবশ্যই মেডিটেশনে বসুন এবং যেটা হয়েছে সেটার থেকে যা শিখেছেন সেটাকে লেসন মনে করে ফিউচারে যাতে আবার সেই ভুলটা না করেন সেটা মাথায় রেখে এগিয়ে চলুন। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।